নমস্কার, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতেই কিভাবে খুব সহজে আটা দিয়ে মোমো তৈরি করব চলুন দেখে নিই। এর জন্যই প্রথমে আটার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিতে হবে। মেখে 15 মিনিট রেখে দেব। আর একটু শক্ত করেই মাখতে হবে, দেখুন আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি পনির মোমো বানাবো। পনিরের সাথে আরও কিছু সবজি দেব যাতে পরিমাণটা একটু বেশি হয়। এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা খুবই ছোট করে কাটতে হবে। এখানে আমি 100 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। নিয়ে এতে যে সমস্ত সবজি কুচিয়ে রেখেছি সমস্ত সবজি দিয়ে এতে কিছু শুকনো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে 1 থেকে 2 চামচের মতো বাটার দিয়েছি, কারণ যখন এটা আপনারা স্টিম করতে দেবেন এর টেস্টও ভালো হবে আর একটা জুসিনেসও থাকবে। দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। আমি এখানে অল্প পরিমাণে গোলমরিচেরও ইউজ করেছি। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কা না দিয়ে শুধুমাত্র গোলমরিচ দিয়েই করবেন। আটার ডো আমাদের 15 মিনিট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, মানে খুব নরম হবে না, মোটামুটি হয়েছে। তো অল্প আটাতে এপিট ওপিট করে ভালো করে দিয়ে আমি একটা গোল রুটির মতো বেলে নিয়েছি। নিয়ে আমি একটা ছোট সাইজের বাটির সাহায্যে দুটো কেটে নিলাম। আপনারা এইভাবেও করতে পারেন। আবার আপনারা ছোট সাইজের লেচি কেটে সিঙ্গেল করে বেলে নিয়ে ওটাও করতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে। আমার কাছে এটাই সহজ মনে হয় যে একটা বড় রুটি করে নিয়ে তাতে 2 বা 3টে যেমনই হোক না কেন সেরকমভাবে কেটে নেওয়ার। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, এটা একটু বড় সাইজের হবে। তো আমি এরকম গোল করে বেলে নিয়েছি। নিয়ে আমি একটু বড় সাইজের একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে কেটে নেব। আর এটা কিন্তু বেলতে হবে খুবই পাতলা করে, বেশি মোটা রাখবেন না, তাহলে খাওয়ার সময় শুধুই আটা আটা লাগবে। মনে হচ্ছিল যে সাইডগুলো একটু মোটা আছে, তাই এটা আর একটুভাবে বেলে নিয়ে পাতলা করে দিয়েছি। দেখুন এরকম লম্বা করে মাঝখানে আমি পনিরের পুর ভরে দিয়েছি। একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগবে। দেখুন আমি যে প্লিট করা দেখিয়েছি এটা খুবই সহজভাবে। প্রথমেই নিচের থেকে 2 সাইড নিয়ে মুড়ে নেব। নিয়ে এরকম একটা প্লিট দেখুন আমি দিয়ে নিচ্ছি। আমি খুবই পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। আর মনে রাখবেন সাইডগুলো যেন কোনোভাবেই মোটা না থাকে, তাহলে কিন্তু এরকম ভাঁজ হবে না। দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবে, মানে খুবই ইজি। দেখে যতটা মনে হচ্ছে আপনি করে দেখবেন, খুবই ইজি। এই যে আমি প্রথমে নিচ থেকে তুলে এটা 2 সাইড মুড়ে নিলাম। নিয়ে দেখুন আমি একটা সাইডের জাস্ট একটু যেরকম শাড়ির প্লিট হয় সেরকম করে নিচ্ছি। একরকম ভাঁজ আমি দেখিয়ে দিয়েছি। এরপরে দেখাবো আরেকটা একই রকম, জাস্ট ওটা একদিক থেকে প্লিট ছিল, এটা 2 দিক থেকেই করব। দেখুন একবার এই দিক একবার ওই দিক করে সুন্দরভাবে এরকম রেখে করবেন। হাতে নিয়ে করলে অনেক সময় অসুবিধা হয়। আর আমিও যে খুব ভালো একদম মোমো প্লিট করতে পারি সেরকম নয়, সেজন্য আমি এরকম রেখেই করি যাতে ঠিকঠাক হয়। দিয়ে আমি স্টিমারে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি স্টিমারে অল্প বাটার ব্রাশ করে নিয়ে আটার মোমোগুলো এরকম একটু ছেড়ে ছেড়ে সাজিয়ে দিচ্ছি, কারণ যদি একসাথে দিয়ে দেন তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। দেখুন আমাদের আটার মোমো একদম তৈরি। এরকমভাবে আমরা প্রত্যেকটা মোমো স্টিম করে নেব। দেখুন আমাদের আটার মোমো পুরোপুরি তৈরি হয়েছে। আর মনে রাখবেন খুব বেশি এটা ওভারকুক করে ফেলবেন না, তাহলে কিন্তু তোলার সময় ছিঁড়ে যাবে। তো দেখুন খুব সহজেই কিভাবে আমি তুলে নিচ্ছি, কোনো রকম কিছু আটকাইনি। আশা করছি আজকের এই সহজ মোমো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর একবার হলেও এই সহজ মোমো বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়।
হ্যাঁ, এটা বলবো না যে একদম বাইরের মতো খেতে হবে, কারণ যারা বাইরে মোমো বানান তারা মোমো এক্সপার্ট, সারাদিনে প্রচুর মোমো বানান। সে কারণে আমরা ঘরে যেরকম পারবো ঘরোয়াভাবেই এই মোমো বানিয়ে ফেলব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।